আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যে চাকরি চুরি হয়েছে তার আনন্দে খেলা করছে, উল্লাস করছে, কেন তাদের কোনো শাস্তি হচ্ছে না? এই ভারতবর্ষের ন্যায় এই বিচার ব্যবস্থা আমাদের বিচার দিতে পারলো না, চোরেদের শাস্তি দিতে পারলো না। আমরা বলেছি আমার চাকরি যদি অযোগ্য হয় আপনি দৈনিক সংবাদপত্রে বিজ্ঞপ্তি দিন, কোর্ট আপনি আমাকে সর্বোচ্চ সাজা দিন, নইলে আমার চাকরি ফেরান। আপনারা এসএসসি 2016 প্যানেলের আমাদের কি অপরাধ ছিল একটু জানিয়ে যাবেন, এটাই আমরা বিচার ব্যবস্থার কাছে জানতে চাই। এই যোগ্য শিক্ষকদের চাকরি চলে গেলে পরিবার আছে, পরিজন আছে, তাদের সম্মান লুণ্ঠিত হবে, তাদের বেঁচে থাকার অধিকার চলে যাবে। তাহলে আমরা কি অপরাধ করেছিলাম? আমাদের কি পরিবার ছিল না? আমাদের কি কোনো মানবিকতা গ্রাউন্ড ছিল না? আমাদের কি এই সমাজে বেঁচে থাকার অধিকার ছিল না? রাজ্যের মুখ্যমন্ত্রী চাকরি চুরি করে আমাদের এই জায়গায় ঠেলে দিয়েছে। আমরা আজও ঘুরে বেড়াচ্ছি কোর্টের দুয়ারে দুয়ারে, আমাদের ন্যায় দিন, কিন্তু আমরা ন্যায় পেলাম না। আমাদের সঙ্গে ন্যায় হলো না। এই যে চাকরি চুরির গ্লানি নিয়ে একরাশ ক্ষোভ বেদনা নিয়ে পৃথিবী ছেড়েছিল সন্তোষ, সুবল, প্রশান্ত সহ আরও অন্যান্যরা। এসএসসি চুরি করলো, রাজ্য সরকার চুরি করলো, এর অ্যাকাউন্টেবিলিটি মুখ্যমন্ত্রী, 3 বারের মুখ্যমন্ত্রী, সততার মূর্ত প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায় হাওয়াই চটির সব জানলো। তারপরেও আমাদের বলল তোমাদের খুব দুঃখ হবে।